কালকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে অত্যন্ত হাই ভোল্টেজ একটি মিটিং এ বসেছিলেন পাকিস্তানের সেনা জেনারেল। এবং এই বৈঠকে মোহাম্মদ ইউনূস পাকিস্তান জেনারেলের হাতে উপহার স্বরূপ যে ম্যাপ তুলে দিয়েছেন তা কিন্তু এখন বিতর্কের চরম শিখরে পৌঁছেছে। এই ম্যাপে পরিষ্কার দেখা যাচ্ছে যে বাংলাদেশের ম্যাপের সঙ্গে গ্রেটার বাংলাদেশের যে লক্ষ্য, অর্থাৎ বাংলাদেশের অংশ হিসাবে আসাম, নর্থ ইস্ট এবং বাংলার কিছু অংশকে চিহ্নিত করে বাংলাদেশ সরকার এই ম্যাপটিকে প্রস্তুত করে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে। অর্থাৎ পাকিস্তানের কিংবা বাংলাদেশের বর্তমান যে লং টার্ম জিওপলিটিক্যাল গোল, সেভেন সিস্টার্সকে তাদের দখলে নিয়ে নেওয়া, এই ম্যাপে কিন্তু ঠিক সেই ছবিটাই রিফ্লেক্ট হয়েছে, যা কিন্তু বিতর্কের কেন্দ্রবিন্দুতে এখন পৌঁছেছে। প্রসঙ্গত, পয়লা বৈশাখের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই গ্রেটার বাংলাদেশের ম্যাপ কিন্তু প্রথম আমাদের নজরে পড়ে, যা নিয়ে ভারতের পার্লামেন্টও কিন্তু উত্তাল হয়, একাধিক প্রশ্ন উত্তর হয় এই গ্রেটার বাংলাদেশের ম্যাপকে নিয়ে। সেদিন সেই ম্যাপটিকে প্রস্তুত করা হয়েছিল সুলনাতে বাংলা নামক একটি অর্গানাইজেশনের পক্ষ থেকে। পরবর্তীকালে জানা গেছিল এই সুলনাতে বাংলা নামক সংগঠনটির পিছনে তুর্কির সরকার কিন্তু আছে, যারা এই ধরনের এনজিওকে ক্রমাগত ফান্ডিং করছে। সেদিন সেই ম্যাপে নর্থ ইস্ট, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড এবং মায়ানমারের কিছুটা অংশ নিয়ে বৃহত্তম বাংলাদেশ গড়ার একটা ম্যাপ কিন্তু প্রকাশ করা হয়েছিল। ফলে বোঝাই যাচ্ছে ভারতকে উত্তপ্ত করতে এবং উস্কানি দেওয়ার জন্য পাকিস্তান এবং বাংলাদেশ ক্রমাগত যে চেষ্টা করছিল, কালকে কিন্তু অফিসিয়াল মহল থেকে, উপদেষ্টাদের পক্ষ থেকে এই একই জিনিস কিন্তু করা হলো, যা কিন্তু ভারতের সুরক্ষা সংক্রান্ত বিষয়ে বড় সড়ো কিন্তু অস্বস্তি কিন্তু ডেকে আনবে বলে 100% নিশ্চিত গোয়েন্দারা। সব মিলিয়ে মোহাম্মদ ইউনূস চাইছেনটা কি, এই প্রশ্ন কিন্তু কালকে সব থেকে বেশি উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।